কামারপুকুরে পার্কিং জোন নির্মাণের কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য। উল্লেখ্য, গত আগস্ট মাসে কামারপুকুরে এসে জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তিনি তখনই 10 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। ওই বোর্ডের অধীনেই পার্কিং নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি তৈরি হবে একটি অতিথি নিবাসও। এই উপলক্ষে পূর্ত দপ্তরের সচিব এদিন কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠে এক প্রশাসনিক বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, বাঁকুড়া ডিএম, এসপি, আরামবাগ এসডিও সহ অন্যান্য আধিকারিকগণ। পাশাপাশি আরামবাগ রামকৃষ্ণ সেতু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন সচিব। আমাদের জয়রামবাটি বোর্ডের প্রথম মিটিং ছিল, যেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নবান্ন থেকে এটা চেয়ার করেছেন। তো পিডব্লিউডি আমি এখানে একটা বাস পার্কিং এরিয়া এবং তার কিছু ফ্যাসিলিটি ডেভেলপ করার কাজ পিডব্লিউডি করছে। সেই কাজটা আমরা সবাই মিলে দেখতে এসেছিলাম। কাজটা জাস্ট ইদানিং শুরু হয়েছে, এই 10-15 দিনই হয়েছে। মাটি ফেলে জায়গাটাকে লেভেলিং করে তারপরে ইনফ্রাস্ট্রাকচারটা, তারপরে এখানে এখন যে বাস টার্মিনাসটা আছে সেটা এখানে শিফট হলে ওখানে একটা প্রসাদ গৃহ আর ওখানে একটা অতিথিশালা পরিকল্পনা আছে, সেটাও পিডব্লিউডি করে। কতদিন লাগবে এই কাজটা? এই কাজটা করতে আমাদের অনুমান হচ্ছে মার্চের মধ্যে আমরা বাস টার্মিনাসের কাজটা শেষ হয়ে যাবে এবং বাস টার্মিনাস শিফট হওয়ার পরেই আমরা যে বড় কাজটা, যেটা হচ্ছে অতিথিশালা আর প্রসাদ বিতরণ কেন্দ্র, সেই কাজটাতে হাত দিয়ে দিতে পারবো। মানে দেখলেন আসার সময় দেখলেন রামকৃষ্ণ সেতু দাঁড়িয়ে কি বিকল্প কিছু? রামকৃষ্ণ সেতু তো ইতিমধ্যে আমাদের কিছু যা সমস্যা দেখা দিয়েছিল, অনেক টেস্টও করা হয়েছে এবং সেখানে কারেক্টিভ মেজার্স সেটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। আপনারাও দেখেছেন ওখানে যে কিছু রেলিং অংশে যে ক্ষতি ছিল সেটাকে সরিয়ে নতুনভাবে করা হয়েছে। ওখানে লোড টেস্টও করা হয়েছে যাতে কতটা বহন ক্ষমতা এখন ব্রিজের আছে। ওখানে হাইট ব্যারিয়ারও লাগানো আছে এবং খুব বেশি হেভি লোডেড ভেহিকেল এখন আমরা কোনো রিস্ক না নিয়ে ডাইভারশন করছি। আমাদের পিডব্লিউডির প্রায়োরিটি এখন ব্রিজের সেফটি, পাবলিক সেফটি। তার জন্য আমরা এই যে কাজটা আমরা হাতে নিয়েছি, এই কাজটা একটু কিছু ফুটপাথ মেরামতির কাজ আছে, এটা আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে দেব এবং তার সাথে সাথে আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে নতুন সেতু, কিন্তু সেটা তো আমি এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমিটমেন্ট বলতে পারবো না, কিন্তু তার কাজ ডিপিআর প্রস্তুতিকরণের কাজ আমরা করছি প্যারালালি। যাতে এখন আমাদের কাজ হচ্ছে পুরো রাস্তাটা, আরামবাগ কানেক্টিং রাস্তাটা আপনারা দেখেছেন অনেক জায়গায় কাজ তো চলছে এবং পুরোটা যেহেতু এটা এখানে জল একটা স্ট্যাগনেশনের সমস্যা আছে, তাই জন্য পেভার ব্লক দিয়েই বেশিরভাগ অংশকে করা হচ্ছে যাতে বর্ষাকালেও টেকসই থাকে। সেই রাস্তার কাজটা আমরা আগামী 2-2.5 মাসের মধ্যে যাতে শেষ করতে পারি। আমাদের চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়াররা আছে, পার্সোনালি সবাই মনিটর করছে। ম্যাডাম ডেজিগনেশন, আমরা ডেজিগনেশন সেক্রেটারি পিডব্লিউডি। আমাদের তো মাটির উপরে 150 বালি আছে, 150 বালি আছে, আছে। আমার একটু কন্ট্রাক্টরটা ভালো করে তুমি সেবারগুলো আমি তুলে করতে পারবো, কিন্তু যদি কন্ট্রাক্টর খারাপ থাকে না, ওই যা প্রবলেম সব। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।